বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, পৌরসভা, এলজিইডি ও জেলা প্রশাসকের মধ্যে সমন্বয়হীনতা এবং অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের জন্যই বারবার ভাসছে পাহাড়িয়া জেলা। এমন অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন, ৩০টির বেশি উঁচু স্থাপনায় সংকুচিত হয়েছে খাল। যদিও দায় নিতে নারাজ জেলা প্রশাসন, তারা দুষছেন দখলদার এবং পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডিকে। পার্বত্য জেলা বান্দরবান ঢুকতেই পার হতে হয় জেলার লাইফলাইন বলে খ্যাত মিয়কছি খাল। জেলার বাস স্ট্যান্ডের পাশের খালের দুই পাশে দখল করেছে আবাসিক হোটেল হিলটন, হিল ভিউ, ৬তলা উঁচু হোটেল গ্র্যান্ড ভ্যালিরও এক অংশ খালের জায়গায়। কালক্রমে দখল আর দূষণে এই জলধারা এখন নালায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গেল কয়েকদিনের অতি ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই খাল উপচে পানি ঢুকে শহরে, তলিয়ে যায় ইসলামপুর, কাশেমপাড়া সহ বেশ কয়েকটি এলাকা। বিচ্ছিন্ন হয়ে যায় পুরো বান্দরবান শহর। যদি পানির জায়গাগুলো যদি দখল করে বসত করে তুলি, তাহলে পানিতে ডুববে, সেটা তো স্বাভাবিক বিষয়। এলজিডি, এদিকে ইউনিয়ন বোর্ড, এই যে বিভিন্ন প্রশাসন যারা উন্নয়নের সাথে সম্পৃক্ত, তারা কেউ বান্দরবান শহরটাকে মোটামুটি পরিকল্পনা আকারে তারা আগে নেয়। কেন দখল? এমন প্রশ্নে দখলদারদের প্রতিনিধিরা দিচ্ছেন নানান অজুহাত। এখান থেকে সরে এসে ব্রিজটা 30 ফিট এদিকে নিয়ে আসছে, ফাইলিং এর সেন্টারটা চেঞ্জ করছে আর কি। তখন ওই ফাইলিং করার ক্ষেত্রে তখন এইটা এদিকে এসে ব্রিজটা করা হয়েছে। তখন না, অফিসার্স ক্লাব থেকে ওনারা লিস্ট নিয়েছেন, ওটার নিজস্ব সম্পত্তি না। দখলে পিছিয়ে নেই সরকারি অফিসার্স ক্লাবও, খালের অংশে বানিয়েছেন টেনিস কোর্ট। জেলা প্রশাসন বলছে, পৌরসভা, এলজিইডি, পার্বত্য জেলা পরিষদের সমন্বয়হীন উন্নয়নের কারণেই ডুবেছে বান্দরবান। তাদের কারণেই উদ্ধার করা যাচ্ছে না খাল। সমন্বয়হীনতার কথা স্বীকার করেছেন পৌর প্রশাসক। এবং সমন্বয়ের অভাব থাকার কারণে পৌরসভায় বেশি ডিস্টার্বের শিকার হচ্ছে, কারণ পৌর অঞ্চলের এটার আপনার ডেভেলপমেন্টের মূল এজেন্সি পৌরসভা হওয়ার কথা, কিন্তু পৌরসভাকে সেই সুযোগটা দেওয়া হয় নাই। উন্নয়ন কর্মকাণ্ডে এখানে জেলা প্রশাসনের সমন্বয় করার আইনগত কোনো সুযোগ নেই বিধায় আমি এই জিনিসটি তুলে ধরতে চেয়েছি যে আমাদের যেহেতু এই 3টা ডিপার্টমেন্ট এখানে কাজ করছে এবং এর পাশাপাশি উন্নয়ন বোর্ডও আছে। প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটির প্রশস্ততা থাকার কথা 50 ফুট, টিকে আছে মাত্র 10 ফুট। এই খালটি মিলিত হয়েছে সাঙ্গু নদীতে। একদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে খালগুলো, অন্যদিকে বছরের পর বছর দখল, দূষণ আর ভরাটে শিকার সেই খালগুলো। ফলে সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়েছে বসতি আর সড়কে, তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। তাই প্রকৃতির তৈরি জলপথগুলো দখলমুক্ত করা না গেলে প্রতি বর্ষাই বান্দরবান হবে দুর্যোগের আরেক নতুন নাম। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বান্দরবান।